এইটা হলো আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। ঠিক আছে, আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা এসেছি মিনিমাম 6 থেকে 7 দিন থাকবো এই ধরনের একটা প্ল্যান নিয়ে। তো ফাইনালি আজ আমাদের তৃতীয় দিন চলছে কক্সবাজারে। আজকে আমরা যাচ্ছি ইনানি বিচ, রওনা দিয়েছি। আর কলাতলি আর ডলফিনের মোড় থেকে একটা সিএনজি নিয়েছি আমরা, সিএনজির সারাদিনের জন্য সিএনজি নিয়েছি। আর তার প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকার বিনিময়ে আমরা সারাদিন ঘুরবো, ইনানি বিচ যাব, পথে যা যা পড়বে সব কিছুই দেখবো। তো আমরা ইনানি বিচ পৌঁছানোর আগেই হচ্ছে আমাদের খাবারের সময় হয়ে গেল, মানে দুপুরবেলাটা হয়ে গেল। যেহেতু আমরা সকালে খুব একটা ভারী কিছু খাই নাই, তো আমাদের সবারই খিদা লেগেছে। আমরা ইনানি বিচের কিছুটা আগে একটা চমৎকার রেস্টুরেন্টে দাঁড়ালাম। আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে ফাইন ডাইনিং। এটা সামনের ডেকোরেশন যেমন সুন্দর, ভেতরের ডেকোরেশনও চমৎকার ছিল, খাবার তো ছিল অসাম। আর এত সুন্দর ডেকোরেশন, চমৎকার ভিউ পেয়ে আসলে ছবি উঠাবো না, ভিডিও করব না, এটা তো কোনো অবস্থাতেই হতে পারে না। তো সামান্তা, শিজা এবং ওদের বাবা ভেতরে ঢুকে গেল, আর আমি হচ্ছে এই ফাঁকে কিছু ভিডিও করছি, কিছু ছবি উঠাচ্ছি। আসলে জায়গাটাই হচ্ছে এমন। তো আপনারা যদি ইনানি বিচ যান আর এই রেস্টুরেন্ট যদি আপনাদের চোখে পড়ে, অবশ্যই পড়বে, কেননা এত চমৎকারভাবে ডেকোরেশন করা রেস্টুরেন্ট একদমই রাস্তার পাশে, এটা অবশ্যই আপনাদের চোখে পড়বে। একবার এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকবেন, চমৎকার লাগবে আপনাদের। এইখানের ভিউটা যেমন চমৎকার, খাবার দাবারও কিন্তু অনেক অনেক টেস্টি ছিল। একতলা এবং দোতলাতে খাবারের ব্যবস্থা ছিল। সামান্তা এবং ওর বাবা যাচ্ছে ওপরে হচ্ছে দেখার জন্যে যে উপরের সিচুয়েশনটা কি। যদিও আমরা উপরে খাইনি, কেননা উপরে এসি ছিল না, প্রচণ্ড গরম ছিল, আর নিচে এসি ছিল। সো আমরা নিচেই খেয়েছি। আনফরচুনেটলি আসলে আমি খাবার ভিডিওটা করতে একদমই ভুলে গেছি। সো এটা আসলে শেয়ার করতে পারছি না। এই যে এই ধরনের চমৎকার কিন্তু এই ফাইন ডাইনিংয়ের ডেকোরেশনটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের কাছেও লাগছে। আর এখানের এই ভিউগুলি এত সুন্দর। আমরা মা, মেয়ে এবং আমি, আমার হাজব্যান্ড আসলে অনেক ছবি উঠিয়েছি, অনেক ভিডিও করেছি। এত ভিডিও, এত ছবি উঠিয়েছি, আসলে সব কিছু দিয়ে শেষ করা যাবে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর লাগছে, কত চমৎকার লাগছে। তো খেয়ে দিয়ে আসলে আমরা চলে আসলাম ইনানি বিচের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে জাস্ট রেস্টুরেন্টের অপোজিটেই যেই বিচটা আছে, এই বিচটা একদম নিরিবিলি দেখে, জনশূন্য দেখে আমরা সেখানে চলে গেলাম, যে মানুষ ছাড়া একা একা কিছু ছবি বা ভিডিও উঠাবো। দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু মানুষ খুব একটা নেই, আছে যদিও অনেক দূরে, বাট এখানে ঘুরে বেড়ানোর, হাঁটার, ছবি ওঠার, ভিডিও করার কিন্তু মজাই হচ্ছে অন্যরকম। যদি কেউ চান যে আমাদের মতো একান্তই কিছু ছবি বা ভিডিও করবেন, সেই ক্ষেত্রে এই ধরনের এই রেস্টুরেন্টের অপোজিট যেই বিচ চোখে পড়বে সেখানেই চলে যাবেন। কারণ হচ্ছে একদম রোমান্টিকময় একটা দিন কিংবা কিছুটা সময় অতিবাহিত করার জন্য একদমই পারফেক্ট এই একদমই নিরিবিলি বিচটা। তো আমরা এখান থেকে কিছু ছবি ভিডিও করলাম, এরপরে চলে এলাম আমরা ইনানি বিচে। দেখতেই পাচ্ছেন সামান্তা, শিজা কিন্তু খুবই মজা করছে। আমরা এই ধরনের বাইকগুলি নিলাম, এক একটা বাইক হচ্ছে শুধু ইনানি বিচ পুরাটা ঘোরাবে। তারা চেয়েছে অনেক টাকা, 1000 টাকা, বাট আমরা 400 টাকা করে দুটা বাইক নিলাম। দুটা বাইক নিয়ে আমরা পুরা ইনানি বিচই ঘুরলাম। আর আপনারা যদি আসেন, অবশ্যই এ ধরনের বাইক যদি নেন, দামাদামি করে নেবেন, কারণ তারা কিন্তু অনেক অনেক দাম হাঁকে, এবং যারা একদমই নতুন তারা কিন্তু অনেক দাম দিয়ে এই বাইকগুলি নেয়। আর আমরা কিন্তু এখানে হচ্ছে ইনানি বিচের এই সাম্পানগুলি কিন্তু দেখে লোভ সামলাতে পারলাম না। এখানেও আমরা একান্তে কিছু ভিডিও করলাম, আমাদের মন মতো কিছু আসলে ছবি উঠালাম। তো এই ভিউগুলি কিন্তু অসাম, একদমই অসাম। আপনার যদি চান যে রোমান্টিকতা নিয়ে কিছু সময় পার করবেন, তাহলে এই ভিউগুলির কিন্তু একদমই তুলনা হয় না। কক্সবাজার ইনানি বিচ এমনিতেই কিন্তু অসম্ভব সুন্দর প্রকৃতির জন্যে, আরও যদি হয় এই রকম, সেটা তো কথাই নেই। এখানে শামুক কুড়াচ্ছে শিজা, বেশ মজা পাচ্ছে। ও শামুক কুড়িয়ে কুড়িয়ে আসলে হাত ভরে ফেলছিল।
আর আমার ছোট মেয়ে সিজার এই ধরনের শামুক ঝিনুক কুড়ানো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। কারণ এই ধরনের শামুক ঝিনুক বা রাস্তায় কিছু কুড়ানো কিন্তু সত্যি অনেক অনেক মজার একটা আনন্দের একটা জিনিস। আর এখানে হচ্ছে আমরা বিশাল বড় একটা কাঁকড়া ধরতে পেয়েছিলাম, কারণ পানির স্রোতের সাথে হচ্ছে কাঁকড়া চলে এসেছে। তো আমরা ভাবলাম যে এটা হচ্ছে মৃত, বাট পরে দেখলাম যে না, মৃত না, কিছুটা নড়াচড়া করছে। হ্যাঁ, তো আমরা আসলে এটা আবার পানিতেই ছেড়ে দিলাম, স্রোতের সাথে যাক কিছু দূর যত দূর যেতে পারে। আর এখানে আছে ঘোড়া, এই ঘোড়াগুলিতে আমরা আসলে চড়িনি, ঘোড়াগুলির প্রাইস অনেক বেশি চাচ্ছিল, কারণ 5 মিনিট পুরা 20 ঘোরাবে, 5 থেকে 10 মিনিট, তারা চাচ্ছিল 1000 টাকা। তো আমরা দাম বেশি দেখে আর এই ঘোড়াগুলিতে উঠলাম না। ঘোড়ায় না চড়লেও ছবি বা ভিডিও করতে কিন্তু ভুলিনি। তো আমাদের ইনানি বিচ জার্নিটা এই পর্যন্তই শেষ হলো। আর আস্তে আস্তে হচ্ছে যদি পানির পিপাসা ধরে যায় আপনাদের আমাদের মতো, সেক্ষেত্রে এখানে অনেক অনেক নারিকেল পাওয়া যায়, ডাব। হ্যাঁ, এই ধরনের ডাবগুলি কিনে খেতে পারেন 150 টাকা। এখানে পর্যটক বলে এখানে কিন্তু সব কিছুরই মোটামুটি প্রাইস কিন্তু অনেক অনেক বেশি। ঠিক আছে, তো অবশ্যই দামাদামি করে খাবেন, নইলে হচ্ছে ঠকে যেতে পারেন। তো আমরাও দামাদামি করে ফাইনালি 150 টাকা চেয়েছে, 140 টাকা করে 4টা ডাব নিয়ে আমরা খেয়েছি এবং সামনে এসেছি। আর এখানে প্রত্যেকটা এই যে বার্মিজ মার্কেট, এটা হচ্ছে ইনানি বিচেও আছে, সব জায়গাতেই আছে। কক্সবাজারের এইসব বার্মিজ মার্কেটের প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচুর প্রচুর প্রাইস। সো এখান থেকে আমরা আর কিছু কিনে নিই। তো ঠিক আছে, ইনানি বিচ ঘোরার পাশাপাশি আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।